ধানমন্ডির ৩২ নম্বরে লুটতরাজ করেছে, ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। দালান ভেঙে যায়, ইতিহাস ভেঙে যাবে না। ইউনূসকে আগামী ২৬শে মার্চের মধ্যে উৎখাত করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং যেই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাড়িটি গতকাল আবারও তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বুলডোজার দিয়ে দালান ভেঙে যায়, ইতিহাস ভেঙে যাবে না। মুক্তিযুদ্ধকে ভাঙানো যাবে না, স্বাধীনতাকে ভাঙানো যাবে না, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাঙানো যাবে না। আমরা যত দালান ভাঙবেন, আমাদের নেতৃবৃন্দের বাড়ি যত আপনি ভাঙবেন, যত জ্বালাবেন, তত আরও গতিতে, আরও তীব্র উত্তেজনা নিয়ে আমাদের বাংলার লক্ষ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূস সরকারকে পতন ঘটাবে এবং সকল জঙ্গি গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর পতন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ গঠন করব। সেটাই আপনার আজকের দিনের প্রত্যাশা। ধানমন্ডির ৩২ নম্বরে লুটতরাজ করেছে, ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। ৫ই অগাস্টে তারা একবার করেছিল, গতকাল আপনারা দেখেছেন বুলডোজার দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িকে গুড়িয়ে দিয়েছে। এটার মানে হলো এদেশের বাঙালিদের হৃদয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে, এদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান রেজিম আমাদের নেতৃবৃন্দের বাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে, খুন করছে, নির্যাতন করছে, অফিস আদালতে হামলা করছে, দেশকে একটি ধ্বংস স্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা সমস্ত প্রবাসী বাঙালিদেরকে, ধৈর্যের সীমা আছে, আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন জানাই, আমরা বিচার দিতে চাই। যে বাড়ি থেকে ৩২ নম্বরের বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে বাড়ি থেকে বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, যে বাড়ির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার, এই বাড়িকে জ্বালিয়ে দিয়েছে। দেশের মানুষ আজকে কান্না করছে, মা বোনরা কান্না করছেন, অসহায়ের মতো তাকিয়ে আছেন। কী অপরাধ এই বাড়ির? এই বাড়ির প্রত্যেকটি ইট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব একটি একটি করে সেই বাড়িটি গড়ে তুলেছিলেন, সেই বাড়ির ইট খুলে নিয়েছে। তার মানে প্রত্যেকটি মুজিব সৈনিকের বুকে তারা আগুন লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটি মুজিব সৈনিকের মনের যে আগুনের শিখা, সেই শিখায় তারা জ্বলে ফুরে সারকার হয়ে যাবে। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস, তার রেজিম, এই জঙ্গি গোষ্ঠীর বিদায় ঘণ্টা বেজে উঠেছে। তারা বাংলার মাটিতে, বাংলার এই স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষ, যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা আমাদের পতাকা মানচিত্রে বিশ্বাস করে, তাদের গুম হয় নাই, তাদের চোখে গুম নাই। এই বিচার যতক্ষণ না পর্যন্ত হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলার মানুষ তাদেরকে রুখে দিবে। স্বাধীনতার প্রতীক, সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু জাদুঘর ছিল, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। বর্তমান ডক্টর ইউনূস রক্ষা করতে পারে নাই, তার পরিকল্পনায় এই হাউসকে ধ্বংস করা হয়েছে। আমরা লন্ডন হাইকমিশনারে যুক্তরাজ্যে প্রবাসীরা প্রতিবাদ করার জন্য এসেছি। আমাদের সুস্পষ্ট বক্তব্য, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। আমরা 18 কোটি মানুষকে সাথে নিয়ে এই ইউনূসকে আগামী 26শে মার্চের মধ্যে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করে জনমানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং ইউনূসের বিচার হবে, যথাযথ বিচার হবে, ফাঁসি হবে এবং যদি সে মারা যায় তার খবরে আমরা গণশৌচাগার বানাবো। কারণ জাতির সাথে যে গাদ্দারি করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা, এই সোনার বাংলায় আজ যে অরাজকতা চলছে, আমাদের স্বাধীনতার প্রতীক
যে গড়টি সেই গড়টির উপর অত্যাচার করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত দুঃখিত, বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সারা রাত ঘুমাতে পারি নাই। তার তীব্র প্রতিবাদ জানাতে আজ হাই কমিশনের সামনে আমরা একত্রিত হয়েছি। আশা রাখি অতি সত্বর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং তিনি তার মর্যাদা অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী থাকবেন। Action, action, direct action, যুবলীগের action, direct action, direct action.